দলীয় চতুর্থ ওভারে সাকিবকে বোলিংয়ে আনেন অধিনায়ক সুনীল নারাইন। ফিন অ্যালেনের বিপক্ষে হজম করেন একটা বাউন্ডারি, যদিও এরপর চাপে রাখেন ব্যাটারদের। নিজের প্রথম ওভারে টাইগার অলরাউন্ডার খরচ করেন ৮ রান। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে রীতিমতো ফিন অ্যালেনের তোপের মুখে পড়েন সাকিব। হজম করেন হ্যাট্রিক ছক্কা, যার মধ্যে দুটো ছক্কায় বল চলে যায় স্টেডিয়ামেরই বাইরে। সবচেয়ে বড় ছক্কাটি গিয়ে পড়ে ৩২৮ ফুট দূরে। বল হারানোর সাথে সাথে নিজেকেও যেন হারিয়ে ফেলেন টাইগার অলরাউন্ডার। ৩ ছক্কার ওভারে তার খরচ ১৯ রান। বল হাতে সাকিবের বাজে দিনে তার দলও আর ঘুরে দাঁড়াতে পারেনি। বোলিংয়ে বাজে দিন কাটালেও ব্যাট হাতে এদিন সাকিব খেলেন লড়াকু ইনিংস। মাত্র ৩ ওভারের মধ্যেই নাইট রাইডার্স জোড়া উইকেট হারালে ব্যাটিং আসেন সাকিব। ম্যাথু শর্টের বলে বাউন্ডারি দিয়ে খোলেন রানের খাতা। জেসন রয়ের সাথে গড়ে তোলেন জুটি, যদিও রয়ের বিদায়ে ভাঙে ২৯ রানের জুটি। পাওয়ার প্লের ৬ ওভার শেষ হওয়ার আগেই দল হারায় ৩ উইকেট। তাই তো সাকিবের কাঁধে ইনিংস মেরামতের দায়িত্ব। সিঙ্গেলস আর বাউন্ডারিতে দলের রানের খাতা সচল রাখেন টাইগার অলরাউন্ডার। মার্কিন ব্যাটার নীতিশ কুমারের সাথে গড়ে তোলেন ৪৫ রানের দারুণ জুটি। পার্টনারশিপের ৫০ পূরণের আগেই ভাঙে এই জুটি। সাকিবের সঙ্গী হয় ৫০ না পূরণের আক্ষেপও। উইকেটে সেট হওয়ার পর প্রতিপক্ষ সান ফ্রান্সিসকোর বোলারদের তেমন একটা সুযোগই দেননি টাইগার অলরাউন্ডার। তাই তো ভক্তদের আশা ছিল এই ম্যাচেই হয়তো তিনি পেয়ে যাবেন এমএলসিতে নিজের প্রথম ৫০। যদিও অর্ধশতক থেকে বেশ দূরে থাকতেই পতন হয় তার উইকেটের। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের করা লেগ সাইডের একটা বলে ঠিকঠাক ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার জশ ইংলিশের হাতে। শেষ হয় সাকিবের লড়াকু ইনিংসের। ফেরার আগে এই অলরাউন্ডার করতে পারেন ২৬ বল থেকে ৩৫ রান, হাঁকান ৬টা বাউন্ডারি, স্ট্রাইক রেট ১৩৪।